ধর্মনগর উপনির্বাচন। আমরা বাঙালির হয়ে মনোনয়ন জমা দিলেন বিভাস চন্দ্র দাস। ডাক দিলেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ের। আসন্ন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রণভাণ্ডার বাজিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আমরা বাঙালি দলের প্রার্থী বিভাস রঞ্জন দাস। শুক্রবার দুপুর ঠিক 1টা নাগাদ কর্মী সমর্থকদের সাথে নিয়ে ধর্মনগরের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে তিনি নিজের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভাসবাবু এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাদের এই লড়াই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং এই লড়াই বাঙালির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। বিভাসচন্দ্র দাস বলেন, আমাদের লড়াই কোনো রাজনৈতিক স্বার্থে নয়, আমাদের লড়াই জাতির লড়াই। বাঙালি জাতির স্বার্থ রক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা এই নির্বাচনী ময়দানে নেমেছি। উপনির্বাচনের মুখে আমরা বাঙালি দলের এই জাতীয়তাবাদী অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি এই উপনির্বাচন যেটা হচ্ছে এটা খুব দুঃখের বিষয়। আমাদের স্থানীয় এমএলএ তথা বিধানসভার উপাধ্যক্ষ প্রয়াত হয়েছেন, এটা খুব দুঃখের, মেনে নেওয়া যায় না, কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে উনি চলে গেছেন। তো এই জায়গাটা তো খালি থাকতে পারে না। এবার গভর্নমেন্ট করেছে, নির্বাচন কমিশন করেছে, এটা উপনির্বাচন হবে। তো উপনির্বাচনে আমি গত 23-এর নির্বাচনেও দাঁড়িয়েছিলাম, এর আগেও দাঁড়িয়েছি আরও 2বার। তো এখন যেহেতু উপনির্বাচন আমরা দাঁড়িয়েছি, তো ওনার একটা আন্দোলন ছিল ত্রিপুরার উত্তর ত্রিপুরায় ধর্মনগরের রেল ডিভিশন। তো ওই আন্দোলনকে যাতে আরও চাঙ্গা করা যায়, এবং ওনার আরেকটা আন্দোলন ছিল ধর্মনগর শুকনাতলা ডাইভার্সন। এতে আমাদের ধর্মনগরের পশ্চিমাঞ্চল একটু বৃষ্টি হলে এটা একদম জলমগ্ন হয়ে যায়। তো উনি অনেক আন্দোলন করেছিলেন, অনেক বিধায়ক এমএলএ এনেছিলেন, এখানে আন্দোলন করেছিলেন। এটাও আমি চাইব এটাও যাতে আন্দোলন আরও সক্রিয়ভাবে করা যায়। তো এরপরে আমার সচিব যেটা বলেছেন, ত্রিপুরা, আসাম বিভিন্ন জায়গায় যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চলে, বাংলা বললেই এখন ভারতবর্ষের বুকে বাঙালিদেরকে বিদেশি বাংলাদেশি বলছে, তার যাতে একটা সলিউশন হয়। এবং উত্তর ত্রিপুরা সহ ত্রিপুরা বিভিন্ন জায়গায় বাঙালিরা আজকে 70-80 বছর ধরে যারা আজকে জমির পাট্টা পাচ্ছেন না, যারা আজকে ভূমিহীন হয়ে আছেন, যারা উগ্রপন্থী ধারণায় শরণার্থী আছেন, তাদেরকে যাতে একটা পুনর্বাসন দেওয়া যায়। আমাদের সামনাসামনি দেখলাম আজকে 36-37 হাজার উপজাতিদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে, কিন্তু এখানে 10% যদিও দেওয়া হতো বাঙালিদেরকে, তাতেও আমরা খুশি হতাম। এটাও যাতে করা যায়, এই আন্দোলন নিয়ে আমরা এখানে উপনির্বাচনে লড়ছি। আমার মোটেই ইচ্ছা ছিল না এই নির্বাচনে লড়া, এত ক্রাইটেরিয়া গভর্নমেন্টের, কিন্তু কিছু কিছু পাবলিক ধর্মনগর বলছে, বিভাসদা কী করছেন আপনারা, আমাদের এই দুরবস্থায় আপনার পাশে দাঁড়াবেন না। এই আবেগেই আমি দাঁড়াচ্ছি। মানুষ বলছে আপনারা আন্দোলন করুন, এই আন্দোলন করতে হবে, এই মানসিকতা নিয়েই আমরা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা আপনাদের মাধ্যমে ধর্মনগরের যত ভোটার আছে 56 সবাইকে আপনারা বার্তা পৌঁছে দেবেন যে বাঙালির এই দুর্দিনে, বাঙালির এই দুরবস্থায়, বাঙালিদের এই বিপদ দিনে আপনারা পাশে দাঁড়ান, নতুবা বাঙালি জাতিটাকে ভবিষ্যতে আর পরিচয় দেওয়া যাবে না। তার জন্য আপনাদের কাছে, আপনাদের মিডিয়া ছাড়া কোনো আন্দোলন সাকসেসফুল হয় না, মাধ্যম হচ্ছে মিডিয়া। তো আপনাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা প্রচার চালিয়ে যান। আমরা ভোটারদের আশীর্বাদ আমি চাইছি, যাতে সম্ভবত আমরা যেহেতু রিকগনাইজ পার্টি নয়, তার জন্য আমরা সিম্বল অথবা আমরা ফার্স্ট চয়েস দিয়েছি মাঝি সহ পালতোলা নৌকা। এটা আমাদের প্রতীক হতে পারে, নতুবা ক্যামেরা হতে পারে। এটা তো যদি মাঝি তো সহ পালতোলা নৌকা আপনারা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অনুরোধ করছি।